সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, আসলে আমরা যখন সুস্থ থাকি তখন একদমই বুঝতে পারি না, কিন্তু যখন অসুস্থ হই তখনই আমরা বুঝতে পারি যে আসলে কেমন লাগে অসুস্থ থাকলে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি এখন এই যে রান্না করতেছি, দুপুরে রান্নাটা শুরু করে দিলাম। তো শুরুতেই আমি বরবটি ভাজি করব। তো বরবটি ভাজির মধ্যে কিন্তু টমেটো দিলে পরে অনেক বেশি ভালো লাগে। তো আমার হেল্পিং হ্যান্ড যখন বরবটি কেটেছে, সে একটু বড় বড় করেই কেটে ফেলেছে। তো যাই হোক, এখন যেভাবে কাটছে সেভাবেই খেতে হবে। তা আমি কাটলে আরেকটু ছোট করতাম, একটু ছোট করলে ভালো হয়। তো যাই হোক, তারপরেও কিন্তু আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। ভাজিটা খুবই মজার হয়েছিল, আর আমার কাছে বরাবরই বরবটি খুব পছন্দ। সেটা ভর্তা, ভাজি, রান্না যেটাই হোক না কেন, বরবটি বলতেই আমি খুব বেশি পছন্দ করি। তবে এভাবে টমেটো দিয়ে ভাজি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, একটু টক টক লাগে, তো ভালো লাগে। তো আমি এই যে বরবটি ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা রান্না করতেছি, এটার আবার একটা ইতিহাস। মানে আমি আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম যে আমার ফ্রিজে জায়গা হচ্ছে না, কয়টা মুরগির পা, তারপরে মাথা টাথা, এগুলা কলিজা টলিজা আছে। তো সে বলতেছে, আমি বলছি নিবা। তো বলছে যে 2 দিন পরেই ঈদ, আর এখন আমি এসব নিয়ে কি করব। তা আমি বললাম যে থাক, তুমি তো 2 দিন পরেই আসলে গরু জবাই দিবা, এখন তোমার গোশি কে খাবে, ব্যাপারটা এরকম থাক। আমি একটু পাগুলিকে আগে গতি করি। তো ওগুলো আর একসাথে দিলাম না, যে ভাবলাম যে পাগুলিকে এইভাবে অনেক বেশি করে টমেটো আর ঝাল দিয়ে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, তাতে আমার পায়ের মধ্যে যন্ত্রণা চাবাচ্ছে, বাতের ব্যথা ভালো হতে পারে। ব্যাপারটা এরকম। তো যাই হোক, একটু হাস্যকর, একটু হাসলাম। তো এভাবে আমি একটু এই যে আসলে আমি ব্রয়লারের পাটা খুব একটা বেশি যে পছন্দ করি এরকম না, খাই না। আমি দেশি মুরগির পায়ের মধ্যে কিচ্ছু নাই, তারপরে ওই হাড়ে হাড্ডিটাই আমার কাছে চাবাইতে খুব ভালো লাগে। তো ভাবলাম যে এভাবে একটু করে খেয়ে দেখি, সেভাবেই রান্না করলাম। তো যাই হোক, মজাও হয়েছিল কিন্তু। এরপরে এই যে এখানে কিন্তু আমি আবার কারেন্টের চুলায় এদিকে দিয়ে দিয়েছি ডাল বসিয়ে। মানে আমি 2 দিকেই রান্না করতেছি, গ্যাসেও রান্না করতেছি, ইলেকট্রিক চুলায়ও রান্না করতেছি। তো ডালটা কিন্তু আমি এভাবে একটা সিটি দিয়ে নিয়ে তারপরে ওরং দিয়ে, আর কি আমাদের অঞ্চলে কিন্তু এটা ওরং, তো ওরং দিয়ে এভাবে ঘন্ট করে নিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে আমাদের কাছে, তো সেই জন্য টমেটো দিয়ে দিয়েছি। আর ডালটা কিন্তু দেখবেন আপনি এমনিতেই যেভাবে রান্না করেন না কেন, অতটা ভালো লাগে না। তারপরও প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে মনে হয় যে ডালটার টেস্টটা একটু বেড়েই যায়। তো যাই হোক, এই তো এদিকে পাটাও কিন্তু একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর ডালটাই যে বলক আসতেছে, এখন তেলে দিলে আমার হয়ে যাবে। তো যাই হোক, যেটা বললাম যে আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়েছে। আমার মেয়েই তো ভিডিও, মানে ক্যামেরা ধরে। তো শেষ পর্যন্ত আসলে ওর খুব কষ্ট হচ্ছিল ভিডিও ধরতে। আমি বললাম থাক, অফ রাখো। তো বলছে যে না, একটু ধরে দিই, ও জ্বর এসেছে। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।